আল্লাহর বান্দারা, এই কারণেই তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বারবার সবরের কথা বলেছেন, ধৈর্যের কথা বলেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহু আকবার। সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে বলেন, ও নবী, দুনিয়ার মানুষদেরকে বলে দেন, ঈমানদার মুমিন মুত্তাকিনদেরকে বলে দেন, তারা যখন বিপদে পড়বে, বালা মুসিবতে পড়বে, আকস্মিক কোন ঝামেলার মধ্যে পড়ে যাবে, যাতে তারা হতাশ না হয়, তারা আল্লাহর উপরে সবর করবে, ধৈর্য ধারণ করবে, আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করবে, সালাতের মাধ্যমে, জিকিরের মাধ্যমে, দুরূদের মাধ্যমে, ইস্তেগফারের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী, যদি সবরকারী আল্লাহর উপরে ধৈর্য ধরে সবর করে, আল্লাহ তাআলা ওই সবরকারীকে উত্তম জাযা খায়ের দান করবে। এক নম্বরে তো দুনিয়াতে তার যত বিপদ আপদ আল্লাহ সব দূর করে দিবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা তার যত বড় বিপদ হোক না কেন, বালা মুসিবত হোক না কেন, আল্লাহ দূর করে দিবে। যেমন পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা একটা রোগ দিয়া 1 বছর, 2 বছর, 3 বছর না, কত বছর? কোন কোন বর্ণনায় আসছে 18 বছরের উপরে, আরো বেশি। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। 18 বছর ঈমানের পরীক্ষা দিয়েছে, ধৈর্য হারা হয় নাই, ধৈর্য হারা হয় নাই, ঠিক কি না বলেন? আর আমাদের একটু ঠান্ডা জ্বর, একটু কাশি, একটু পেট খারাপ হইলে কোন রকম 1 মাস 2 মাস বিছনায় পড়া থাকলে, 3 বছর 1 বছর পড়া থাকলে আমরা হতাশ হয়ে যাই। আমরা বলি, আল্লাহ তুমি শুধু বিপদ আমাকেই দিলা, আর কোনো মানুষকে দেখলা না। আরে মুসলমান, আল্লাহ যাকে পছন্দ করে আল্লাহ তাকে বেশি করে বিপদ দেয়, বালা মুসিবত দেয়, তাকে পরীক্ষা করে, ঠিক কি না বলেন? আল্লাহ যাকে ভালোবাসে তাকে রোগ বেশি করে দেয়, তার ঈমানের পরীক্ষা করে। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম 18 বছরের উপরে ঈমানের পরীক্ষা দিয়েছেন। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ আগুনের মধ্যে নিক্ষেপ করছে। 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন না, 7 দিন না, আমার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের অগ্নিকুণ্ডলের মধ্যে 40 দিন ছিলেন। আর আস্তে কোন সুবহানাল্লাহ। আপনারা মনে হয় আগুনের ভিতরে 1 ঘন্টা থাকতে পারবেন? হ্যাঁ, পিপুলবাড়িয়া বাজারে যদি তন্দুর রুটি বানায়, তাহলে একটু চুলার কাছে যায়েন, আঙ্গুলটা দিয়েন, 1 মিনিট রাখতে পারবেন? 1 সেকেন্ড সম্ভব? জাতির পিতা কতদিন ছিলেন? জোরে বলেন, আরো জোরে বলো, কতদিন? 40 দিন ছিলেন। নমরুদ যখন তাকে ধইরা আগুনের ভিতরে নিক্ষেপ করে বলে, ইব্রাহিম বল, আমি তোর খোদা, তুই তোর খোদাকে অস্বীকার কর। পয়গম্বর কে, তুই খোদা তো দূরের কথা, তুই তো মানুষই হইতে পারস না, তুই একটা অমানুষ, ঠিক কিনা বলে? তুই একটা অমানুষ, তুই একটা হারামজাদা, তুই আবার খোদা কইতে গেবি? তুই আমাকে আগুনের মধ্যে পোড়ানোর কে? এই কথা যদি বলে নমরুদের রাগ হয় না? তোর মজাটা দেখাইতেছে। ইব্রাহিম, আত্মসমর্পণ করো, সারেন্ডার করো, তাহলে আগুন থেকে তোমাকে বাঁচিয়ে দিব। বলে, তুই বাঁচার কে? তুই বাঁচানোর কে? বাঁচাবে কে? আলোচনা বলেন কে? পয়গম্বর জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের কাছে আত্মসমর্পণ করে নাই, সারেন্ডার করে নাই, ঠিক কিনা বলেন? নমরুদ যখন তাকে আগুনের মধ্যে ফালায়, তিনি তখন সবর করেছেন, ধৈর্য ধরেছেন, ঠিক কিনা বলেন? পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে বলে, এই আগুনের মালিক নমরুদ না, এই আগুনের মালিক হলো আমার আল্লাহ। আল্লাহু আকবার। যখন পয়গম্বর দুনিয়ার কোন মানুষের কাছে সাহায্য চায় নাই, সাহায্য চেয়েছেন কার উপরে? ও মুসলমান, আরো জোরে বলুন, কার উপরে?
ইব্রাহিম আলাইহিস সালাম সাহায্য চেয়েছেন, আগুনের মধ্যে জাতির পিতাকে নমরুদ নিক্ষেপ করলেন। দেখে আগুন জাতির পিতার একটা পশমও জ্বালাতে পারে না। নমরুদ রাগ করে বলে, আগুন রে, তোর ক্ষমতা কি শেষ হয়ে গেল? তোর পাওয়ার কি শেষ হয়ে গেল? ইব্রাহিম খলিলুল্লাহর একটা পশম পুরাইতে পারস না? আগুন ডাক দিয়া বলে, নমরুদ, আমার ক্ষমতা শেষ হয় নাই, পাওয়ারও শেষ হয় নাই, পারলে তুই আমার কাছে আয়, তোর 14 গোষ্ঠী শুদ্ধ আমি জ্বালায় দিব। আল্লাহু আকবার। আরে জোরে বলেন আল্লাহু আকবার। তুই আমাকে জ্বালায় দিতে ইব্রাহিমের একটা পশম কেন ছিঁড়তে পারস না? আগুন ডাক দিয়া বলে, নমরুদ, আমার কোনো ক্ষমতা নাই, আমার কোনো ক্ষমতা নাই, আমি আগুন ইব্রাহিমের মালিকের কথায় চলি। ঠিক কিনা বলেন? পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নিকুণ্ডের মধ্যে তাকে নিক্ষেপ করা হয়েছে। প্রচন্ড দাবদাহ আগুনের মধ্যে নিক্ষেপ করার পরে তিনি সবর করেছেন, ধৈর্য ধরেছেন, আল্লাহর উপরে সবর করেছেন। কেমন সবর, কেমন সবর! ডাক দিয়া বলে, আল্লাহ, আমি নমরুদের কাছে আত্মসমর্পণ করি নাই। আমি জানি আগুনের মালিক নমরুদ না, আগুনের মালিক হলেন আপনি। আল্লাহ, আপনি হায়াতের মালিক, আপনি আমার রিজিকের মালিক, আপনি আমাকে বাঁচানোর মালিক। নমরুদ আমার একটা পশম ছিঁড়তে পারবে না, এই আগুন দিয়ে আমার একটা পশম পোড়াইতে পারবে না। এটা হলো আমার বিশ্বাস, কারণ আপনি হলেন একমাত্র ক্ষমতার অধিকারী। ঠিক কিনা বলেন? মালিক, আজকে যদি আপনি আমাকে বাঁচায় দেন, তাহলে নমরুদ আমার কোনো ক্ষতি করতে পারবে না। পয়গম্বরের এই কাকুতি মিনতি শুনা আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করে দিল, ও জিবরাইল, যাও আমার বন্ধু আমার ইব্রাহিমকে যেয়ে বলো, আমার ইব্রাহিমকে যেয়ে বলো, আমার ইব্রাহিম বিপদের সময় আমার উপরে সবর করেছে, ধৈর্য ধারণ করেছে, আমার কাছে সাহায্য চেয়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ইব্রাহিমকে সাহায্য করব। কেমন সাহায্য, কেমন সাহায্য! কুল্লা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ তাআলা আগুনকে ডাক দিয়া বললেন, আগুন, আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে যাও। কেমন শান্তি, কেমন শান্তি! এই আগুন বেশি ঠান্ডা হবে না, যাতে আমার ইব্রাহিমের ঠান্ডা লাগে, বেশি গরম হবে না, যাতে আমার ইব্রাহিমের শরীরে গরমের তাপ লাগে। কেমন হবি? সালাম, শান্তি। সুবহানাল্লাহ। আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে যা। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম যে 40 দিন আগুনের মধ্যে ছিলেন, পয়গম্বর বলেন, ওই আগুনের মধ্যে সবচেয়ে আমি মনে হয় জান্নাতের মধ্যে ছিলাম। এত আরাম আয়েশে আমি কোনোদিন থাকি নাই। আল্লাহু আকবার। শুধু সবর করার কারণে, ধৈর্য ধরার কারণে। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা ওই বান্দাকে বেশি ভালোবাসে যে বান্দা বিপদে আপদে তার উপর ধৈর্য ধরে। আরো ধরে বলেন, কার উপরে ধৈর্য ধরে? আল্লাহ ধৈর্য ছাড়া কাউকে কামিয়াবি দেয় নাই। দেখবেন গাড়ির পিছনে লেখা রেগে গেলেন তো হেরে গেলেন। রাগা যাবে না, ধৈর্যশীল হতে হবে, বিনয়ী হতে হবে, ভদ্র হতে হবে, মানুষকে ভালোবাসতে হবে, ইনসাফপূর্ণ আচরণ করতে হবে। আল্লাহ তাআলা প্রত্যেকটা পয়গম্বরের কাছ থেকে ধৈর্যের পরীক্ষা নিয়েছেন। কিসের পরীক্ষা? আরো জোরে বলেন। আল্লাহ তাআলা আমার নবীকে সবচেয়ে বেশি ধৈর্যের পরীক্ষা নিয়েছেন। আমার নবীর থেকে সবচেয়ে বেশি ধৈর্যের পরীক্ষা নিয়েছেন। আল্লাহু আকবার। কেমন ধৈর্যের পরীক্ষা? একটা উদাহরণ দিব। মন দিয়ে শুনবেন তো? হ্যাঁ না উঠাউঠি করবেন? শেষ পর্যন্ত বসবেন? শেষ মোনাজাত পর্যন্ত? কে কে বসবেন না হাত উঠান। বুঝছেন? বুঝছেন কি কইছি, কি বলেছি? বুঝতে পেরেছেন? শেষ মোনাজাত পর্যন্ত ফুটবলের কপালে লাথি দিয়া, আর্জেন্টিনা ব্রাজিলের কপালে লাথি মাইরা। কালকে খেলা হয়েছে কোন দল? গতকালকে আমি মনে মনে করেছি আল্লাহ মরক্কো যাতে হাইরা যায়। বলতে পারেন হুজুর আপনি মুসলমানে এই দোয়াটা করলেন? আমি বলছি হ্যাঁ,
মরক্কো যাতে হাইরা যায়। কেন হাইরা যায়? মরক্কো যদি কালকে ফুটবল খেলা জিততো তাহলে মুসলমান দেশগুলো আরো বেশি ফুটবলের পিছনে লাগতো, যে আরো হাজার হাজার কোটি ডলার খরচ করে আরো উৎসাহ পাইতো। হাইরা গেছে, মন ভাইয়া গেছে। কারণ হারাম জিনিসে সময় ব্যয় করলে আল্লাহর কাছে জবাব দিতে হবে। ঠিক কিনা বলেন? হারাম জিনিসের পিছনে ছুটে যদি অর্থ খরচ করা হয়, কার কাছে জবাব দিতে হবে? ফুটবল খেলা হারাম।